আচ্ছা, আমরা আজকে দুইটা সফটওয়্যার নিয়ে কাজ শিখবো। একটা হচ্ছে ফ্লো, একটা হচ্ছে জেমিনি। ফ্লো এবং হচ্ছে জেমিনি। তো দুইটা সফটওয়্যারের নাম শুনেছেন বা এর আগে কাজ করেছেন এমন কে কে আছেন, একটু এস লিখে জানাবেন। দুইটা সফটওয়্যারের বিষয়ে আগে কখনো শুনেছেন বা কাজ করেছেন এমন কে কে আছেন, একটু এস লিখে জানাবেন যে ভাই দুইটা সফটওয়্যারই আমি কাজ করেছি বা এর আগে নাম শুনেছি। তো আপনারা একটু এস লিখে জানাবেন। আচ্ছা, ঠিক আছে, অনেকে আছেন, আহ নাম শুনেছেন, অনেকে আছেন কাজ করেছেন, আর যারা জানেন না কোনো সমস্যা নেই। আমি এইটার বিষয়টা নিয়ে আজকে পুরো ক্লাসটা আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যারা এখনো পরিচিত না, আজকে আমরা পরিচিত হয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, ফ্লো এআই, ফ্লো এআই এবং জেমিনি দুইটার কাজ কিন্তু একই, হ্যাঁ, দুইটার কাজ সেম। ফ্লো এআইটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সন, আর জেমিনিটা হচ্ছে পেড ভার্সন। ফ্লোটা হচ্ছে ফ্রি ভার্সন, জেমিনিটা হচ্ছে পেড ভার্সন। তো আমরা ফ্রিতে ফ্লো থেকে কাজ করতে পারবো, আর জেমিনি থেকে আমরা অ্যাক্সেসটা কিনে কাজ করতে পারবো। তো আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন সর্বপ্রথম আমরা ফ্লো এআই নিয়ে কথা বলি। ফ্লোটা হচ্ছে গুগলের সাইট। সো এখান থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। তো যারা মোবাইল ফোন থেকে কাজ করবেন তারা হচ্ছে দেখবেন প্লে স্টোরে ফ্লো এআই এর অ্যাপস আছে, হ্যাঁ, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ এগুলো কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, আমি সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আসবো, হ্যাঁ, যে কোনো একটা ব্রাউজারে আসবো। আমি এট ফার্স্ট আমি যে কোনো একটা ব্রাউজারে আসলাম। আচ্ছা, আমি সর্বপ্রথম এই একটা ব্রাউজার ওপেন করে নিলাম। আচ্ছা, আমি প্রথমে একটা ট্যাব নিয়েছি। আচ্ছা, ট্যাবে লিখবো হচ্ছে ফ্লো এআই। আচ্ছা, ফ্লো লিখলে চলে আসবে। আচ্ছা, ফ্লো লিখলাম। লেখার পরে প্রথম যে সাইটটা আসবে এটাই হচ্ছে ফ্লো এআই এর মেন সাইট। আচ্ছা, আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে আমরা কিন্তু ফ্লো সাইটে ঢুকে গেছি। এখন আমাদের কাজটা কি, আমাদের লগ ইন করতে হবে, তাই না? আচ্ছা, সেটা একটু সময় লাগবে। আচ্ছা, দেখেন লেখা আছে ক্রিয়েট উইথ ফ্লো। ক্রিয়েট উইথ ফ্লো, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আরো একটা ইন্টারফেস পাবো। দুইটা টিক মার্ক উঠিয়ে দেব, ঠিক আছে? সরি, টিক মার্ক দেওয়া নাই, আমরা দুইটা টিক মার্ক দিয়ে নেব। আচ্ছা, টিক মার্ক দেওয়ার পরে নেক্সট, নেক্সট অপশন আমরা ক্লিক করব। ওদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, হ্যাঁ, সো এগুলো আপনাদের যদি সময় হয় পড়ে নেবেন। তো আমি সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। দেখেন আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু এটা লগ ইন হয়ে গেছে, আর কিছু কোনো কিছু করতে হবে না। সো যারা ফোন থেকে কাজ করবেন তারা গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে ফ্লো আই লিখে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওখানে ক্লিক করার পরে জাস্ট যেভাবে দেখিয়ে দিলাম এভাবে সাইন ইন করবেন। এবং ডেস্কটপ বা ল্যাপটপ সেম একই রকম। আচ্ছা, এই বিষয়টা বুঝতে পারেন নাই এমন কে কে আছেন? যে লগ ইনের যে স্টেপগুলো দেখিয়ে দিলাম এই বিষয়টা বুঝতে পারেন নাই এমন কে কে আছেন? যদি কেউ থেকে থাকেন অবশ্যই ইয়েস লিখবেন। যারা বুঝতে পারেন নাই তারা ইয়েস লিখবেন যে হ্যাঁ আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আচ্ছা, দু একজন বুঝতে পারে নাই, আমি তাহলে এটার বিষয়ে আবারও ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম আমি একটা ব্রাউজারে আসবো, হ্যাঁ, যে কোনো একটা ব্রাউজারে আসবো। আসার পর এখানে লিখবো হচ্ছে ফ্লো আই। ফ্লো, শুধু ফ্লো লিখলে চলে আসবে, হ্যাঁ। তারপর আমি এখানে ইন্টার প্রেস করলাম। ফ্লো এআই এর প্রথম সাইটে আমি চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটু ওয়েট করাবে, ঠিক আছে? তারপরে ক্রিয়েট উইথ ফ্লো, ক্রিয়েট উইথ ফ্লো, এখানে একটা ক্লিক করব।
ক্লিক করার পরে দুইটা জাস্ট টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। আমরা কিন্তু এটা ড্যাশবোর্ড অপশনে চলে আসলাম, ঠিক আছে। তো ফ্লো এআই এর বিষয়টা নিয়ে আরেকটু আমি গভীরভাবে একটু আলোচনা করি। ফ্লো এআই যেহেতু ফ্রি একটা সাইট, এখান থেকে আপনারা একটা ইমেল দিয়ে 5টা করে ভিডিও জেনারেট করতে পারবেন। একটা ইমেল দিয়ে যখন আপনারা লগ ইন করবেন তখন 5টা করে ভিডিও তৈরি করতে পারবেন। এখন অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে 5টা ভিডিও তৈরি করব, তাহলে আমরা পরবর্তীতে যখন হিউজ পরিমাণ ভিডিওগুলো ক্রিয়েট করব তখন কি করব? ভাই এক্ষেত্রে কোনো চিন্তা নেই। সেক্ষেত্রে যেটা করবেন, অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু আনলিমিটেড ইমেল ক্রিয়েট করা যায় ফোন নাম্বার ছাড়া, উইদাউট ফোন নাম্বার, ঠিক আছে। ফোন নাম্বার ছাড়া কিন্তু আনলিমিটেড ইমেল ক্রিয়েট করা যায়। আমরা ইমেল ক্রিয়েট করব 4টা 5টা করে ইমেল আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা এক একটা ইমেল থেকে আমরা 5টা করে ভিডিও জেনারেট করতে পারবো। সো আমাদের এখন প্র্যাকটিসের পারপাসে আমরা যদি সবাই 5টা করে ইমেল ক্রিয়েট করি তাহলে আমরা 25টা করে ভিডিও জেনারেট করতে পারবো। আমাদের প্র্যাকটিসের পারপাসে এটা কিন্তু এনাফ, ঠিক আছে। সো তারপরে যদি আপনারা এখান থেকে প্রফেশনালি কাজ করতে চান দেন এভাবে ইমেল ক্রিয়েট করে করতে পারবেন, অথবা যদি মনে করেন যে আমি একটা পেড ভার্সন নিব তাহলে জেমিনি আছে। তবে জেমিনি পেড হওয়া সত্ত্বেও জেমিনি থেকে আপনারা প্রতিদিন 3টার বেশি ভিডিও তৈরি করতে পারবেন না। জেমিনি পেড ভার্সন, তবুও 3টার বেশি ভিডিও তৈরি করতে পারবেন না, হ্যাঁ। আচ্ছা, একজনে প্রশ্ন করছে যে এখানে ভিপিএন অন থাকতে হবে কিনা। আচ্ছা, পেড যেটা আছে জেমিনি, তো জেমিনিতে ভিপিএন অন করতে হয়, জেমিনির বিষয়টা পরে আসি। ফ্লো আইতে কোনো ভিপিএন লাগবে না, ভিপিএন ছাড়াই এটা দিয়ে কাজ করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন ভিডিও প্রসেসিং এ চলে যাই। আমরা এখন ভিডিও প্রসেসিং এ চলে যাব। তো আশা করি এটা লগ ইনের বিষয়ে এবং এটা দিয়ে কিভাবে ভিডিও জেনারেট করব এগুলো সবকিছু আজকের এই ক্লাসে আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এটা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমার যে প্রথম ড্যাশবোর্ড আসছে দেখেন, তার নিচে লেখা আছে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট অপশনে একটা ক্লিক করব। আচ্ছা, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু ভিডিও তৈরি করার যে ইন্টারফেস এটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে টেক্সট টু ভিডিও। আমরা কি করব? টেক্সট থেকে ভিডিও তৈরি করব, মানে কোনো একটা প্রম্পট লিখে দিব, প্রম্পট থেকে ভিডিও তৈরি করতে পারবো। ফ্রেম টু ভিডিও, কোনো একটা ফটো থেকে আমরা ভিডিও তৈরি করতে পারবো, ঠিক আছে। ক্রিয়েট ইমেজ, আমরা চাইলে ইমেজও তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে X1, হ্যাঁ। তো এখানে ক্লিক করার পরে আপনি একটা প্রম্পট দিয়ে কয়টা ভিডিও চাচ্ছেন, ঠিক আছে, এখান থেকে এটা করতে পারবেন। যেমন একই প্রম্পট দিয়ে অনেক সময় 3টে 4টা ভিডিও কি নেওয়া যায়। প্রথমটা যদি ভালো না হয় আমরা সেকেন্ডটা দেখব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা প্রম্পট দিয়ে হচ্ছে আহ 4টা ভিডিও তৈরি করতে পারবেন। এখানে যদি আমি 4-এ ক্লিক করি তাহলে দেখেন X4 হয়ে গেছে। যখন আমি এখানে একটা প্রম্পট দেবো তখন এখানে কিন্তু 4টা ভিডিও একবারে জেনারেট হবে। হ্যাঁ, 4টা কিন্তু আলাদা আলাদা হবে, একই প্রম্পটে 4টা ভিডিও হবে হচ্ছে আলাদা আলাদা। আচ্ছা, তো এখানে এটার বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এটা হচ্ছে ভিডিও রেশিও, হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে সাইজ। আমরা সব সময় কি করব? আহ 16:9 সাইজে রাখবো, ঠিক আছে। এটা হচ্ছে পারফেক্ট একটা সাইজ, হ্যাঁ। তো সাইজ যদি কাস্টমাইজেশনের প্রয়োজন হয়, যারা এই যে 16-র পরিবর্তে 9:16 তৈরি করতে পারবেন, যেটা রিলসের ভিডিও আর কি, হ্যাঁ। রিলসেরটা হচ্ছে 9:16 কিন্তু হয় আর কি। আচ্ছা, আর এখানে যে ভার্সনটা দেওয়া আছে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, হ্যাঁ। এটাই মানে সব থেকে পরের যে ভার্সনটা সেটা হচ্ছে এটা ভিও 3.1, ভিও 3.1 ফার্স্ট। আর এটা হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, আমরা ফার্স্টটাই রাখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো গত ক্লাসে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়টা দেখাইছি এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং স্টেপটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এবং সবাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়টা একদম সুন্দরভাবে বুঝতে পারছে। গ্রুপে অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছে, অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটা হোমওয়ার্কই দেখা হয়েছে, ঠিক আছে। হয়তোবা সময় স্বল্পতার কারণে এগুলোতে মানে কোনো রিয়াক্ট বা কমেন্ট করার সুযোগ হয় নাই। তো আশা করি সবাই নেক্সট ডে হোমওয়ার্ক গুলো জমা দিবেন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন এখন একটা প্রম্পট দেব। আচ্ছা, আমি ক্লাসের আসলে সময় স্বল্পতার জন্য আগে থেকে একটা প্রম্পট লিখে রাখছি। তো এই প্রম্পটটা দিয়ে আমি কাজ করব।
আচ্ছা, প্রম্পট আমি কপি করে নিই পুরোটাই। আচ্ছা, নোটপ্যাডে যদিও এখানে ভালো দেখাবে না, যদি এখানে কপি করে নিই তাহলে প্রম্পটটা অবশ্য ভালো দেখাবে। আচ্ছা, সবাই একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। আমি কিন্তু এখানে একটা গল্প লিখেছি, নদীর ধারে ছোট গ্রাম, সবুজপুর। ঠিক আছে, গ্রামের ঠিক পাশেই বিস্তীর্ণ ফসলের মাঠ, ধান গম আর সবজির সবুজের ভরা। আচ্ছা, তো আমি একটা গল্প লিখছি, গল্প থেকে আমি কয়েকটা কি করছি, সিন তৈরি করে নিয়েছি। 8 সেকেন্ড করে আমি কয়েকটা প্রম্পট লিখে নিয়েছি। আচ্ছা, তো 8 সেকেন্ড করে আমি কয়েকটা প্রম্পট লিখে নিয়েছি, আমি এই প্রম্পট দ্বারাই ভিডিওটা জেনারেট করব। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু বলা হয়েছে ড্রোন শট অফ এ স্মল বাংলাদেশি রিভার সাইড ভিলেজ অ্যাট সানরাইজ। ঠিক আছে, আমি কিন্তু এখানে প্রম্পটে বলে দিয়েছি যে আমি একটা গল্প লিখতেছি, এটাতে আহ অবশ্যই ড্রোন শটটা থাকতে হবে। হ্যাঁ, ড্রোন শট অবশ্যই থাকতে হবে, যেহেতু গ্রামীণ দৃশ্য, ড্রোন শট না হলে কিন্তু আমাদের ভালো লাগবে না, তাই না? আচ্ছা, তাহলে চলেন আমরা একটা ভিডিও জেনারেট করে দেখা। আশা করি প্রম্পটের বিষয়টা আপনারা গত ক্লাসে ক্লিয়ার হয়েছেন, যার কারণে প্রম্পটের বিষয়গুলো আজকে আর আলাদাভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি একটা গল্প লিখছি, সো গল্প থেকে চ্যাট জিপিটি কে বলছি যে আমি এই গল্প থেকে একটা প্রম্পট তৈরি করতে চাচ্ছি, যেটা সিন হবে হচ্ছে 8 সেকেন্ড করে। হ্যাঁ, তো সে কিন্তু আমাকে কয়েকটা সিন তৈরি করে দিয়েছে। কয়টা দেখেন, এখানে হচ্ছে টোটালি আমাকে 5টা সিন তৈরি করে দিয়েছে। এবং আচ্ছা, সিনের সাথে দেখেন আমাকে কিন্তু এখানে বাংলা ভয়েস এবং মিউজিক প্রম্পট সহ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা মিউজিকটা এখান থেকে নিব না, আমরা মিউজিকটা আলাদাভাবে তৈরি করবো, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো আমরা মিউজিকটা আলাদাভাবে তৈরি করলে সেটাই সব থেকে বেস্ট হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা শুধু এখান থেকে ভয়েসটা নেব। আচ্ছা, তাহলে আমি প্রথম প্রম্পটে আমি নিচ্ছি। আচ্ছা, প্রথম প্রম্পটটা কোনটা? আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে প্রথম প্রম্পট, সিন 1। ঠিক আছে, সিন 1 এটা হচ্ছে প্রথম প্রম্পট। আচ্ছা, আমরা প্রথম প্রম্পটটা এখান থেকে কপি করে নিই। আচ্ছা, আমরা একদম বাংলা ভয়েস পর্যন্ত আমরা কপি করলাম। ঠিক আছে, যেহেতু আমরা ভয়েসটা এখানে রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা, কপি করলাম। এখন আমরা চলে যাব কোথায়, ফ্লো এআইতে, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে আমি ইন্টার দিলাম। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমাকে 4টা ভিডিও দেবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাকে 4টা ভিডিও দেবে, যেহেতু আমি এখানে X4 সিলেক্ট করে রাখছি। 4টা ভিডিও কিন্তু সেম কোয়ালিটি। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করব আমাদের ভিডিওটা জেনারেট হওয়া পর্যন্ত। আর এ পর্যন্ত কে বুঝতে পারে না, একটু জুমের চ্যাটে এস লিখে জানাবেন। এ পর্যন্ত যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই এস লিখে জানাবেন, আমি আবারও ক্লিয়ার করে দেব। ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই জানাবেন, আমি আবারও ক্লিয়ার করে দেব। আচ্ছা, ভিডিওটা জেনারেট হতে থাক, আমি এটার প্রেক্ষিতে আরো কিছু আলোচনা করি। যখন আমরা একটা ইমেল দিয়ে লগ ইন করবো, তখন কিন্তু আমরা 20 ক্রেডিট করে ফ্রি পাবো। সরি, আমরা 100 ক্রেডিট ফ্রি পাবো। হ্যাঁ, তো প্রতি ভিডিওর জন্য আমাদের কি হবে, 20 ক্রেডিট করে কাটবে। দেখেন, এখানে ক্লিক করলে আমরা ক্রেডিটটা দেখতে পারবো। আচ্ছা, এখন আমার আছে কত, 20 ক্রেডিট। আমাকে এখানে দিয়েছিল টোটালি কত, 100 ক্রেডিট। আমি 4টা ভিডিও জেনারেট করলাম। আমার এখান থেকে 80 ক্রেডিট কেটে নিয়েছে, আর 20 ক্রেডিট আছে। ঠিক আছে, তো আপনারা সবসময় এই যে X1 রেখে কাজ করবেন। ঠিক আছে, X1 মানে আপনি একটা প্রম্পট দিয়ে একটা ভিডিও নেবেন, তাহলে একটা মেল দিয়ে 5টা করে ভিডিও জেনারেট করতে পারবেন। আচ্ছা, আমি তাহলে একটা ডাউনলোড করে দেখাই। আচ্ছা, আমি প্রথমটাই ডাউনলোড করি। এখানে আপনাদের কিছু সাইজ আছে, এখান থেকে সাইজগুলো নিতে পারবেন। সো আমি অরিজিনাল যে সাইজটা আছে সেটা নিব।
720p, আমি এটা নিব। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। সবাই একটু দেখেন আমার কম্পিউটার। নদীর ধারের এই ছোট গ্রাম শান্তি আর প্রকৃতির সৌন্দর্যে ভরা। নদীর ধারের এই ছোট গ্রাম শান্তি আর প্রকৃতির সৌন্দর্যে ভরা। নদীর ধারের এই ছোট গ্রাম শান্তি আর প্রকৃতির সৌন্দর্যে ভরা। আচ্ছা, আমার কম্পিউটার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন তো আমার প্রম্পটের সাথে এটা মিল আছে কিনা। আমি যেমন বলেছি যে ড্রোন শট, হ্যাঁ, এটাতে কিন্তু অবশ্যই ড্রোন শটটা দিয়েছি। গ্রামের পাশে থাকবে হচ্ছে ফসলের মাঠ। এখানে গ্রামের পাশে কি ফসলের মাঠটা আছে, নদীর ধারের এই ছোট গ্রাম দেখেন, ফসলের মাঠ। শান্তি আর প্রকৃতির সৌন্দর্যে ভরা। আচ্ছা, এখানে আমি যে ভয়েসটা দিয়েছি, দেখেন তো ভয়েসের সাথে মিল আছে কিনা। নদীর ধারে এই ছোট গ্রাম শান্তি আর প্রকৃতির সৌজন্যে ভরা, ঠিক আছে না ভয়েসটা? আচ্ছা, ভয়েসটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রম্পটটা হচ্ছে সিন টু। চলেন আমরা তাহলে সিন টু দিয়ে একটা ভিডিও জেনারেট করে দেখাই। সিন টু দিয়ে আমরা একটা ভিডিও জেনারেট করে দেখাই। আচ্ছা, আমি এটার জন্য জাস্ট একটা ভিডিও আমি নেব, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমি একটা ভিডিওটাই নেব। যে দেখেন, আমি অন্য একটা ভিডিও তৈরি করতেছি। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে ভিডিওটা জেনারেট হচ্ছে। আচ্ছা, এটার প্রেক্ষিতে আমি আরো কিছু আলোচনা করি, ততক্ষণে ভিডিওটা জেনারেট হতে থাক। অনেকে প্রশ্ন করতেছে যে এটা বড় ভিডিও কিভাবে তৈরি করব। ভাইয়া, বড় ভিডিও তৈরি করার আগে আপনাকে ছোট ছোট আগে সিনগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? সিনগুলো তৈরি করার পরে আপনাকে ভিডিওটা এডিটিং করতে হবে। এডিটিং এর বিষয়টা আমরা দেখাবো ক্যাপকাট দিয়ে, ঠিক আছে? কিভাবে আমরা ভিডিওটা এডিটিং করব। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতেছে ফেক মেল কিভাবে তৈরি করবো। হ্যাঁ, ফেক মেল তো তৈরি করতে হবে না। আপনারা যে কোনো নাম দিয়ে আপনারা রিয়েল মেলই তৈরি করতে পারবেন, কিন্তু ফোন নাম্বার ছাড়া। হ্যাঁ, ফোন নাম্বার দিতে হবে না, অ্যান্ড্রয়েড ফোন থেকে করা যায়। অ্যান্ড্রয়েড ফোন থেকে করা যায়। অ্যান্ড্রয়েড ফোন থেকে যখন আপনি একটা মেল ক্রিয়েট করবেন, তখন দেখবেন এক পাশে লেখা আছে অ্যাড ফোন নাম্বার, আর এক পাশে লেখা আছে স্ক্রিপ্ট। আপনি স্ক্রিপ্ট অপশনে ক্লিক করবেন, আনলিমিটেড ইমেল তৈরি করতে পারবেন। কোনো ফোন নাম্বার লাগবে না, ফোন নাম্বার ছাড়াই, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, ভিডিওটা আর হচ্ছে তোমার কয়েক সেকেন্ড সময় লাগবে। ফসলের মাঠ যেন সবুজ কার্পেটের মতো বিছিয়ে আছে চারদিকে। ফসলের মাঠ যেন সবুজ কার্পেটের মতো বিছিয়ে আছে চারদিকে। ফসলের মাঠ। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় ভিডিওটা রেডি হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের আগেরটা ছিল কি প্রথম ভিডিও, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। এরকম ভাবে আমাদের একটা গল্প তৈরি করতে আমাদের কয়টা ভিডিও লাগতেছে?
5টা ভিডিও লাগতেছে, আমাকে কয়টা ভিডিওর কথা সাজেস্ট করছে চ্যাট জিপিটি? চলেন আমরা একটু দেখে আসি আমাকে কয়টা প্রম্পট দিয়েছে। চ্যাট জিপিটি আমাকে 5টা প্রম্পট দিয়েছে, হ্যাঁ। তো এভাবে একটা দুইটা তিনটা চারটা 5টা ভিডিও আমাদের তৈরি করতে হবে, তারপরে পুরো একটা ভিডিও কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, যেটা হচ্ছে এডিটিং সেক্টর, হ্যাঁ। আমরা যখন এডিটিং করব তখন কিন্তু আমাদের প্রপারলি এই গল্পটা তৈরি হয়ে যাবে, আমাদের কিন্তু এই গল্পটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। দেখেন এখানে কিন্তু ভয়েসের সাথে মিল আছে, আসলে মাঠ যেন সবুজ কার্পেটের মতো বিছিয়ে আছে চারিদিকে, ঠিক আছে। প্রম্পটটা দেখেন, দেখেন সুন্দর একটা মিল আছে। গ্রাউন্ড লেভেল শট অফ এর ওয়েট ক্লিন, দেখেন সুন্দর মিল আছে, তাই না? আচ্ছা, তো এ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার হয়েছি কিনা একটু জানাবেন, ঠিক আছে। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার হয়েছি কিনা একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন, অনেক ভালো লাগলো। তার যদি দু এক আধজন যদি থেকে থাকেন যে বুঝতে পারেন না, একটু আমাকে জানান, আমি আবারও এটার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা তো এখন সবাই ভিডিওগুলো তৈরি করতে পারবো, তাই না? ইনশাল্লাহ আমরা সবাই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। আচ্ছা, আমাদের ভিডিও সেক্টরটা কি আপাতত স্টপ রাখি, আমরা চলে যাই আমাদের হচ্ছে ইমেজ তৈরি সেক্টরে। আমাদের ইমেজ তৈরির সেক্টরে আমরা চলে যাব। সে ইমেজ তৈরি করতে হলে কি করতে হবে? ধরে নেন এই একটা প্রম্পট, আমরা একটা ইমেজ তৈরি করতেছি, ঠিক আছে, আমরা একটা ইমেজ তৈরি করতেছি। তো আমাদের যেটা করতে হবে, প্রম্পটটা কপি করতে হবে। আমরা চলে আসবো কোথায়, জেমিনিতে, সরি, ফ্লো এআই তে চলে আসবো, ক্রিয়েট ইমেজে ক্লিক করব, ঠিক আছে। যদিও এটা থেকে তৈরি করতে দেবেন, এটাতে যে ক্রেডিটটা ছিল ক্রেডিটটা শেষ। তারপরে হয়তো বা ইমেজ তৈরির বিষয়টা একটু আলাদা, দেখা যায় ইমেজ অবশ্য ফ্রিতেই তৈরি করা যায়। দেখেন আমি সেম প্রম্পট দিয়ে আমি একটা ইমেজ তৈরি করতেছি। আচ্ছা দেখেন তো এটা প্রম্পটের সাথে মিলছে কিনা। ড্রোন শট, ঠিক আছে, হ্যাঁ। গ্রামের পাশে হচ্ছে কি ফসলের মাঠ, নদী, সবকিছু কিন্তু ঠিক আছে। আমরা ভিডিও এবং ইমেজ সবগুলো কিন্তু তৈরি করতে পারতেছি। আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে কি প্রম্পট। আচ্ছা, প্রম্পট রেডি, তো আমাদের সবকিছু রেডি। আচ্ছা, এখন আপনাদের আরো একটি বিষয় আমি আহ দেখাবো, সেটা হচ্ছে অনেকে আছেন কোনো একটা পিকচার থেকে ভিডিও তৈরি করবেন, একটা পিকচার থেকে একটা ভিডিও তৈরি করবেন। সেক্ষেত্রে কি করতে হবে? তো প্রম্পটটা সেভাবে লিখতে হবে, হ্যাঁ। প্রম্পটটা সেভাবে লিখতে হবে। এখানে যেমন একটা ক্যারেক্টার হয়েছে, ক্যারেক্টারের নামটা যেন কি ছিল, রাফি, রাফি, হ্যাঁ। তো আপনি চিন্তা করতেছেন যে রাফির যে ভিডিওটা আসবে সেখানে হচ্ছে আমার একটা পিকচার আমি দেব, ঠিক আছে, রাফির পরিবর্তে সেখানে আমি থাকবো। আচ্ছা, সেটা কিন্তু এখানে দিতে পারবেন। আচ্ছা, আপনি সর্বপ্রথম আপনার একটা পিকচার এখানে অ্যাড করবেন। আচ্ছা, সর্বপ্রথম আমাদের যেতে হবে কোথায়, ফ্রেম টু ভিডিও। ফ্রেম টু ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে ফ্রেম টু ভিডিও, টেক্সট টু ভিডিও, ফ্রেম টু ভিডিও, আমি ফ্রেম টু ভিডিওতে ক্লিক করে নিলাম, হ্যাঁ। ফ্রেম টু ভিডিওতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ফ্রেমের অপশনটা চলে আসছে। দেখেন এরপরে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমি আপলোড, যে কোনো একটা পিকচার আমি এখানে কিন্তু আপলোড করতে পারবো। আপলোড করার পরে জাস্ট এখানে প্রম্পটটা দিয়ে দেবেন, যার পিকচারটা আপলোড করবেন তার ছবি দিয়েই কিন্তু একটা ভিডিও জেনারেট হয়ে যাবে। যার পিকচার দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন জাস্ট পিকচারটা আপলোড করে দেবেন। আচ্ছা, পিকচার আপলোড করার বিষয়টা আমি আবারও দেখাই। ফ্রেম টু ভিডিও অপশনে আসবেন, টেক্সট টু ভিডিও আমরা দেখলাম, ফ্রেম টু ভিডিও এখন আমরা দেখব, ফ্রেম টু ভিডিও। আচ্ছা, ফ্রেম টু ভিডিও সিলেক্ট করার পরে
প্লাস যে চিহ্নটা আছে, প্লাস চিহ্নতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড, আপলোড অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আমাকে এগ্রি করতে বলতেছে। হ্যাঁ, মানে আমার যে দিস পিসি আছে, হ্যাঁ, ওটার মধ্যে আমাকে নিয়ে যাবে আর কি। তো নিয়ে যাওয়ার পরে আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দেবো, জাস্ট এখানে প্রম্পট অ্যাড করব এবং ইন্টার প্রেস করব। আমি যে পিকচার দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি আমাকে সেই পিকচার দিয়ে ভিডিওটা তৈরি করে দেবে। তবে একটু ডিফারেন্ট হতে পারে, সেটা হয়তো বা আপনার পিকচার দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করছেন, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন একটু ডিফারেন্ট হয়েছে, কিন্তু অন্য কেউ দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না সহজে। হ্যাঁ, আচ্ছা। তো আশা করি এ পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। আজকে যেহেতু ভিডিওর ক্লাসটা ছিল, তো ভিডিও অনেকে মানে প্র্যাকটিস করার একটা বিষয় থাকে, যার কারণে আমি ক্লাসটা খুব একটা বেশি বড় করতে চাচ্ছি না। আমি আজকের ক্লাসটা খুব কম সময়ের মধ্যে মানে আপনাদেরকে ছেড়ে দেবো আর কি। ঠিক আছে, আমি যদি একসাথে আজকে ভিডিও এবং ভয়েসটা দেখাই, অনেকে আছেন আহ মানে ক্লাস থেকে বের হয়ে সবকিছু এলোমেলো করে দিবেন আর কি। তো আজকে শুধু আমরা ভিডিওর এই সেকশনটা দেখব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এবং যদি বুঝতে না পারেন অবশ্যই গ্রুপে জানাবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ফ্লো এআই এর কাজ। আচ্ছা, আমরা এখন জেমিনিতে যাব। জেমিনি, জেমিনিটা হচ্ছে গুগলের ভার্সন, এটা পেড ভার্সন। ঠিক আছে, জেমিনিটা হচ্ছে গুগলের ভার্সন, এটা হচ্ছে পেড ভার্সন, এটা ফ্রি না। তো আমার এই অ্যাকাউন্টে একটা জেমিনি প্রো ভার্সন নেওয়া আছে আমার এই জিমেলে। এখানে দেখেন প্রো ভার্সনটা দেখা যাচ্ছে, গুগলটা দেখেন এখানে দুই কালারের হয়ে আছে পাশে। আচ্ছা, আমি একটা ট্যাব ওপেন করলাম, ট্যাব ওপেন করলে আমি এখানে লিখলাম হচ্ছে জেমিনি, জেমিনি, জেমিনি লিখলাম। দেখেন জেমিনি যে প্রথম সাইটটা আসছে, এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, তো জেমিনির সাইটটা আপনারা অন্য কোথাও থেকে নিতে পারবেন, তো আমি এখন আপনাদেরকে সাজেস্ট করতেছি না। আপনারা সর্বপ্রথম ফ্রিটা দিয়ে কাজ করেন, ফ্রিটা দিয়ে আপনারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনারা মেল ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু ভিপিএন কানেক্ট করতে হয়। ঠিক আছে, জেমিনিতে ভিপিএন কানেক্ট করতে হয়, কারণ জেমিনিটা হচ্ছে আমেরিকান সাইট, বাংলাদেশের আইপি থেকে আপনি কাজ করতে পারবেন না। আর এই জেমিনি ভার্সনটা আপনার স্পেশালি দেওয়া হয়েছিল হচ্ছে আমেরিকান স্টুডেন্টের জন্য আর কি। ঠিক আছে, তো আমরা ভিপিএন ছাড়া এটা আমরা কখনোই কানেক্ট করতে পারবো না, যার কারণে আমি এখানে একটা ভিপিএন এক্সটেনশন অ্যাড করে রাখছি। ভিপিএন এক্সটেনশন আমি এখানে কিন্তু অ্যাড করে রাখছি, যেখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। হ্যাঁ, ভিপিএন এক্সটেনশন। আচ্ছা, এইটা আমি অন করলাম। অন করার পরে আমাকে কি করতে হবে, টুলস অপশনে আসবো। দেখেন ওটাতে যা যা ছিল সবকিছু এখানে আপনি পাবেন। ক্রিয়েট ভিডিও, ভিও 3.1, এর আগেরটা ছিল কত, ভিও 3.1, এটাও ভিও 3.1 সেম। ক্রিয়েট ইমেজ তৈরি করতে পারবেন। ক্যানভাস তৈরি করতে পারবেন, এটা আপনি পিকচারের মতো আর কি। ঠিক আছে, এবং আপনি হচ্ছে ভিডিও থেকে আপনি পিকচার থেকে ভিডিও তৈরি করতে পারবেন, সেম একই রকম। ডিপ রিসার্চ, এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটির মতো আর কি। হ্যাঁ, এটা সেম চ্যাট জিপিটি বলা যায়। তো সেম কাজ। ঠিক আছে, আমি যদি এখানে একটা ভিডিও তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে হবে, ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু ভিডিও অপশনটা চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু ভিডিও অপশনটা চলে আসছে। এখানে আমাদের জাস্ট একটা প্রম্পট দিতে হবে। প্রম্পট, এখানে একটা আমাদের প্রম্পট দিতে হবে, তাহলে কিন্তু এটা ক্রিয়েট করা যাবে। প্রম্পট দেওয়ার পরে জাস্ট ইন্টারফেস করতে হবে। তবে আমি ভিডিওটা ক্রিয়েট করে দেখাচ্ছি না এখন, কারণ গুগলের এই সাইটটা হচ্ছে আহ, অনেকটাই মানে ভারী একটা সাইট। এটা পেড হওয়ার সত্ত্বেও এটা অনেক ভারী একটা ভিডিও জেনারেট হতে। আপনার প্রো এআইতে যদি সময় লাগে 2 মিনিট, এটাতে সময় লাগবে হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, এটাতে সময় লাগবে হচ্ছে 10 মিনিট। তো আশা করি সবাই এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আহ আমাকে জানাবেন। আমি আগামী ক্লাসে আবার ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো সবাই জানাবেন, আমি আবারও আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাইজ করবেন। আমি যে বিষয়গুলো দেখালাম, সো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই রাইজ করবেন। যে বিষয়গুলো দেখানো হয়েছে অবশ্যই এই বিষয়ের উপর আপনারা প্রশ্ন
আচ্ছা, ইকবাল হোসেন ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার মাইক্রোফোনটা অন করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। বলছি ভাইয়া, জেমিনিটা জেমিনি কি ফ্রি দিয়ে ভিডিও ক্রিয়েট করা যাবে? জেমিনি আপনি ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন না, জেমিনি হচ্ছে পেড ভার্সন, ঠিক আছে? ও, জেমিনি হচ্ছে আর পেড আপনি যে ভার্সন। আর আমি যেটা দেখালাম ওটা হচ্ছে জি, ফ্লো এআই। হ্যাঁ, ফ্লো এআই এটা হচ্ছে ফ্রি ভার্সন। ও, আর একটা কথা বলছিলাম যে ওই যে জি বলেন। ভিপিএন কানেক্টেড যেটা, ওইটা ভিপিএনটা কি ভিপিএন, একটু নামটা বলবেন? আচ্ছা, আমি এটা দেখতেছি, আমার এটা মেবি আপনার সুপার ভিপিএন, যে কোনো ভিপিএন হলে হবে, সমস্যা নেই। আমার এটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া, থ্যাংক সুপার ইউ। ভিপিএন, হ্যাঁ, যে কোনো ভিপিএন হলে হবে, সমস্যা নেই। জি ওকে, ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ। আর গত ক্লাসটা একটু বাংলায় দিলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, গত ক্লাসের ওইটা বাংলাতে ভিডিও, আমি যে ক্লাসটা পড়াইছি ওইটার ভিডিও, তবে ইউটিউবে একটা আপডেটের জন্য ওটা আপনার পুরো ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা দেখতেছি, এটা সমাধান করার জন্য ট্রাই করতেছি, এটা সমাধান করা যাবে, এটা জাস্ট একটা সেটিংস এর একটু সমস্যা আর কি। হ্যাঁ, এটা সমাধান করে এটা জি ভাই। আবারও আপলোড করে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, জি ক্লাসগুলো ভাই, কন্টিনিউ থ্যাংক ইউ। করেন। জি, ওকে, আসসালামু আলাইকুম। ও, এস এম সাগর ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার মাইক্রোফোনটা অন করবেন। এস এম সাগর ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আব্দুর রহিম ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। 1 মিনিট। হ্যালো। রিয়াজ আহমেদ ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার মাইক্রোফোনটা অন করবেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমার একটা সমস্যার কথা প্রথমে জানাই, সেটা হচ্ছে আগের সপ্তাহ যখন আমরা ক্লাসে ছিলাম, তো শেষ দিন তো দ্রুত শেষ করিয়ে দিয়েছেন একটা ভাইয়ের মার্কেটিং এর কারণে হয়তোবা আমি ফলো করছি। আচ্ছা দেখ, শুক্রবারে আমি ঢাকা থেকে আসছি এই এলাকায় কুমিল্লা, ব্যস্ততার কারণে আমি কিন্তু অনেক ট্রাই করছি, আমাকে ওই যে পেজে জয়েন করানো হয়নি। তো সব মিলে আমি গত ক্লাসটা করতে পারিনি অনেক ট্রাই করার পরেও। তো আচ্ছা এখন ওইটার ভিডিওটা আমার কাছে নাই প্রথমত, আর দ্বিতীয়ত আজকেও খুব একটা কিছু বুঝি নাই, হুট করে দশ আচ্ছা লিঙ্ক পাইতে পাইতে লেট হয়েছে আমার, আচ্ছা, 10-15 মিনিট পরে আসছে। জি আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আপনি একটু ভিডিওটা দেখে নিন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, হ্যাঁ, একটু গ্রুপে জি। জানায়েন, এটা আমি হেল্প করব, সমস্যা নেই, একটু আপনি ভিডিও ভিডিওটা পাবো দেখেন। কিভাবে? ভিডিওটা দেখেন, গ্রুপে একটা লিংক দেওয়া আছে, গ্রুপে দেখেন একটা ভিডিও লিংক লিঙ্কে না? দেওয়া আছে, হ্যাঁ, প্রতিটা ভিডিও একই লিংকেই পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, ফেসবুক ইউটিউবের। গ্রুপ যেটা ওটাতে, তাই তো? হ্যাঁ ওই জি জি গ্রুপে পাবো? জি, ওই আচ্ছা, গ্রুপে পাবেন। তাহলে গতকালকেরটা দেখলে অনেকটাই আইডিয়া হয়ে যাবে না হ্যাঁ, আপনি আজকেরটা ওটা সহ? একটু দেখেন, এবং আপনি হচ্ছে আজকেরটাও একটু দেখেন, দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় একটু গ্রুপে জানাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ। ওইটা ক্লিয়ারলি বুঝাই দেব। আচ্ছা, এস এম সাগর ভাই, আপনাকে আবার আনমিউট করা হয়েছে, যদি আপনি শুনতে পান তাহলে আপনি হ্যাঁ, মাইক্রোফোন অন আমি এখন করবেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে ফেক ইমেল দিয়েও কি কাজ করতে পারবো? হ্যাঁ, আপনি ফেক ইমেল দিয়েও কাজ করতে পারবেন, ইমেলটা জাস্ট হলেই হবে, এটা ফেক আচ্ছা আর আচ্ছা। রিয়েল সেটা কথা না। আর মানে এমনি মেন ইমেলই আর কি, যে কিভাবে ক্রিয়েট করতে হয় আনলিমিটেড, ওটা যদি একটু দেখাইতেন। আচ্ছা, এটা আপনাকে অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে হবে, আপনি একটা ইউটিউবে ছোট্ট একটা টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন, 2 থেকে 3 মিনিট একটা টিউটোরিয়াল, ঠিক আছে, যে অ্যান্ড্রয়েড আচ্ছা ফোন আচ্ছা। থেকে কিভাবে ফোন নাম্বার ছাড়াই ইমেল তৈরি করা যায়, ওটা আর দেখলে ওই যে বুঝতে পারবেন। আজকে যে ভিডিওটা দেখালেন, আচ্ছা ওই মিউজিক কিভাবে দিতে হবে ওইটা? আচ্ছা ভাই, আমরা মিউজিকের এটা পরে আসবো, ঠিক আছে, ও আমরা ভয়েস আচ্ছা এবং আচ্ছা আচ্ছা। মিউজিকের এটা পরে আসবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর এটা দিয়ে মানে আমরা তাহলে ওই 5টা করতে পারবো, তাই না? হ্যাঁ, আপনার একটা ইমেল দিয়ে 5টা ক্রিয়েট করতে পারবেন ভিডিও। ও আচ্ছা, ঠিক আছে। জি, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। জি। তো সিরাজুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে।
সিরাজুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। আপনি যদি শুনতে পান অবশ্যই মাইক্রোফোনটা অন করবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে যেহেতু আমরা অনেকগুলো স্টুডেন্ট আছি, তো পেড ভার্সনের মানে কোনো আইডি দেওয়া যাবে কিনা প্রতিষ্ঠান থেকে, বা হচ্ছে সবার ইয়ে থেকে কোনো কিছু করে, মানে কেমন এটার প্রাইস কেমন পড়ে পেড ভার্সন গুলোর, যে পেড আমরা ভার্সনের সবাই মিলে প্রাইস যদি। আপনার হতে পারে 300-400 এরকম হতে পড়তে পারে। তবে আমি দেখি যদি ট্রাস্টেড কোনো সাইট পাই আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো, কারণ বর্তমানে তো দেখা যাচ্ছে ট্রাস্টেড সাইট পাওয়াই অনেকটা টাফ, তাই না? সো ট্রাস্টেড যদি কোনো সাইট পাই আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনার যদি আপনার ফ্রিতে কাজ করেন, আর আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যদি সম্ভব হয় আপনার ফ্রিতেই কাজ চালিয়ে যান। হ্যাঁ, কাজ চালিয়ে যাব আমরা। কারণ পেড ভার্সনটা, মানে ফার্স্টলি। পেড ভার্সনের সমস্যা আছে, কারণ পেডটা হচ্ছে কি, আপনি এটা একটা পেড ভার্সন নিলেন বাট আপনি 3টার বেশি ভিডিও তৈরি করতে পারবেন না পার ডে। হ্যাঁ, পেড হওয়া আচ্ছা, আচ্ছা। সত্ত্বেও কিন্তু পার ডে 3টে করে ভিডিও তৈরি করতে পারবেন, এবং আপনার জেমিনিতে একটা ভিডিও তৈরি হতে 10 মিনিটের বেশি সময় লেগে যায়। আর ফ্লো আইতে আমি তো দেখিয়ে দিলাম সর্বোচ্চ কতক্ষণ, 2 মিনিট একটা ভিডিও কিন্তু রেডি। ঠিক আছে, তো আমি আপনাকে হ্যাঁ, ঠিক সাজেস্ট আছে। করতেছি যদি সম্ভব হয় পেড দিয়ে, পেড না নিয়ে ফ্রিতে দিয়ে কাজ করে যান। তারপরে যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান, নিতে চান, সেক্ষেত্রে আমি যদি কোনো ট্রাস্টেড সাইট পাই আমি আপনাদেরকে অবশ্যই সেটা জানাবো, সমস্যা হ্যাঁ, নেই। সেটাই সেটাই ইনফর্ম করার জন্যই, কারণ হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করতে পারবো ফ্রি ভার্সন দিয়ে করলাম, বাট যখন হচ্ছে কোনো কাজ করতে চাইবো প্রফেশনালি, দেন হচ্ছে কোয়ালিটি এনশিওর করার জন্য পেড ভার্সন দরকার। জি জি, আমি বুঝতে তো পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আমি যদি পাই আমি আপনাদেরকে জানাবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। জি, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, মিনতি খাতুন, আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া যে ড্রোন শটটা কি, বুঝতে পারলাম না এটা। ড্রোন শটটা হচ্ছে, দেখেন ভিডিওর মধ্যে কিন্তু উপর থেকে একটা ক্যামেরা অ্যাঙ্গেল করে ধরা আছে, মানে মনে হচ্ছে একটা রিয়েলিস্টিক ড্রোন দিয়ে ভিডিওটা করা। ঠিক আছে, মনে হচ্ছে, দেখেন ভিডিওটা কিন্তু ড্রোন দিয়ে করা। ভিডিওটা আমি আবার একটু প্লে করে দেখাচ্ছি, দেখলে এটা বুঝতে পারবেন। একটু লক্ষ্য রাখেন, আপনি একটু স্ক্রিনে একটু নদীর লক্ষ্য রাখেন। ধারের এই ছোট গ্রাম শান্তি আর প্রকৃতির সৌন্দর্যে ভরা। দেখেন, এটা কি বুঝতে পারছেন? হ্যালো, আপনি আনমিউট হয়ে গেছেন। আসলে আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, আপনি আনমিউট হবেন। কি ভাইয়া, আপনি এটাকে বুঝতে পারছেন বলতেছি যে যে ড্রোন এটা কি শটটা কি? কোথায়, মানে এটা প্রম্পটেই থাকবে নাকি এটা কোথা থেকে লিখতে হবে, এটা কিংবা কথাটা লিখতে, লিখে আপনি যখন প্রম্পট লিখবেন তখন আপনি লিখে দিবেন যে আমি একটা ড্রোন শট নিতে চাচ্ছি, ড্রোন শট? ও তাহলে আচ্ছা, আপনাকে ওইভাবে প্রম্পটটা তৈরি করতে হবে, সমস্যা নেই। ওকে। এমডি সুমন ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার মাইক্রোফোনটা অন করবেন। আমি, ওই যে গত ক্লাসে আমি যেটা ওই ভিডিওটা দেখে আমি ফলো এআই থেকে আমি ভিডিও তৈরি করতে চাইছিলাম আর কি, একটা মাত্র ফন্ট দিয়ে ভিডিও হয়েছে আর বাকিগুলো আর নিতেছে না, এটা কারণ কি? ওখানে কি ভিডিও তৈরি সমস্যা করতে দেখাচ্ছে? মানে আর কোনো ভিডিও তৈরি করতে ওইটা আমার ক্রেডিটের ওইটা সমস্যা দেখাচ্ছে আর কি। আচ্ছা, ক্রেডিটের এটা আপনার সমস্যা, মেবি আপনি হচ্ছে একটা প্রম্পট দিয়ে আমি যেটা দেখাই দিলাম X4, আপনার ওখানে X4 কোনো এক জায়গাতে সিলেক্ট করা ছিল, যার কারণে আপনার একটা প্রম্পট দিয়ে কোনো এক জায়গাতে দেখবেন যে আপনার 4 থেকে 5টা ভিডিও তৈরি হয়েছে, যার কারণে আপনি পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে পারতেছেন না। আপনি অন্য একটা মেল দিয়ে তৈরি করেন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আমাদের যে এই যে ক্লাস ভিডিও যে লিঙ্কটা, এটা যদি আমাদের ক্লাস শেষে যদি 10টা 11টার ভিতরেও দেওয়া হয় তাহলে আমরা এটা প্র্যাকটিস করতে পারি না, এটা এটা আপনি ক্লাস ভিডিওতে আগামীকাল করবেন, দেরিতে কারণ দেওয়া এটা হবে। এই ভিডিওটা দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করতে হয় তো। সো সেক্ষেত্রে আমাদের তো অন্যান্য ব্যাচের ক্লাস ক্লাস থাকে, তো সবগুলো আমরা একসাথে আপলোড করে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে একটু সময় লাগে আর এটা কি। যত ঠিক আছে, দ্রুত দেওয়া সম্ভব হয় তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো অবশ্যই হয় আর কি, ক্লাস ভিডিও অবশ্যই আমরা দেখে প্র্যাকটিস করতে পারি আর কি। অবশ্যই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, মোহাম্মদ আমিন, আপনাকে আনমিউট করা হয়েছে। সরি, মাহমুদুল আমিন। জি ভাই, আমি এই
ফ্লো ফ্লো এআই থেকে আমি এখনো পর্যন্ত ভিডিও করতে পারছি না, ভিডিও ক্রিয়েট করতে পারছি না। আচ্ছা, আপনি আজকের ক্লাসের ভিডিওটা একটু দেখেন, হ্যাঁ, দেখে একটু প্র্যাকটিস করেন, তারপর যদি কোনো সমস্যা হয় গ্রুপে একটু জানাবেন, ঠিক আছে? না মানে আপডেটটা প্রবলেমটা দেখবেন। হচ্ছে সফটওয়্যার, মানে এই সাইটটা, হ্যাঁ এখানে আহ, কি বলে এটা ক্রেডিট চাচ্ছে নাকি, হ্যাঁ আচ্ছা, আপনি আমি একটু তাহলে ফ্রি যদি ভার্সনের লিমিট ওইটা নাই। ডিসকাশন করে দিতে পারি। আচ্ছা, আপনার ফ্রি ভার্সনের লিমিট নাই, ঠিক আছে, এটা অবশ্যই দেখবো। তো এটা আমি আগামী ক্লাসে দেখি, হ্যাঁ। আপনি আপাতত ভিডিও টিডিও দেখেন, দেখার পরে যদিও না হয় অথবা অন্য কোনো ইমেল দিয়ে ট্রাই করেন, যদিও না হয় আমি আগামী ক্লাসে আমি আপনার এই প্রবলেমটা দেখবো, সমস্যা নেই। জি এইটাই। আচ্ছা, ধন্যবাদ। আর ঠিক আছে। আরেকটা প্রশ্ন ছিল, আমি ওই যে আমাদের ক্লাস কবে, মানে শুক্রবার আর রবিবার হবে কন্টিনিউ না চেঞ্জ হবে? ভাই এটা দেখেন, গ্রুপে আপলোড করে দেওয়া আছে, একটু গ্রুপে দেখেন, গ্রুপে দেখলে আপনি বুঝতে পারবেন। গ্রুপে আচ্ছা দেখেন আচ্ছা। আপলোড করে দেওয়া আছে প্রতি শুক্র এবং রবিবার। তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ করতেছি, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা খুব একটা মানে বাড়াতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে জানাবেন, আমরা সবকিছু দেখব। আর আগামী ক্লাসের জন্য যে হোমওয়ার্কটা থাকতেছে সেটা হচ্ছে সবাই একটু করে ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? সবাই একটু করে ভিডিও তৈরি করে ভিডিওটা গ্রুপে আপলোড করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।